হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আজকে কোথায় যাচ্ছি সেটা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো তোমরা। বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। বেরিয়েই প্রথমে গিফটের দোকানে গিয়েছিলাম, ননির জন্য একটা গিফট কেনার ছিল। সেখানকার কোনো ক্লিপ আমি নিইনি, আর ওখানে পৌঁছে রেডি হয়ে ননিকে নিয়ে স্নান করাতে বেরিয়েছিলাম। পুচকু এখানে হাঁ করে চারিদিকে দেখছিল যে আমায় নিয়ে এখানে কি হচ্ছে। আর এটা ননির বড় পিসুন যে ননিকে স্নান করাচ্ছে। এখানে স্নান তো করানো হবে না, জাস্ট নিয়ম রক্ষার জন্য আনা হয়েছিল। আমরা সবাই দাঁড়িয়ে থাকলেও ননির দিদি ননিকে সব থেকে বেশি দেখছিল। স্নান শেষ করেই আমরা মন্দিরগুলোতে গিয়েছিলাম প্রণাম করানোর জন্য। অনুর বাড়িতেই গেল। তো মন্দিরের ভিতরে ননির সাথে ননির বাবা মায়ের কিছু ফটোশুট চলছিল। তুমি একটু হাসো মা। ওদের ফটোশ্যুটটা হতে হতে একবার দুর্গা মন্দিরটাই ঘুরে আসি, যেটায় প্রণাম করানো হয়েছে কিন্তু কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপর বাড়ি এসে এই পাত্রটার মধ্যে জল, তার মধ্যে দুধ আর গোলাপের পাপড়ি দিয়ে ননিকে বসিয়েছিলাম কিছু ফটো তুলবো বলে। আর এখানে ননি তো খুব আনন্দ পাচ্ছিল, আর তেমনই আনন্দ পাচ্ছিলাম ননিকে দেখে আমরা। আর ননি এখানে এতই আনন্দ পাচ্ছিল যে গোলাপের পাপড়িগুলো খেতেও যাচ্ছিল। তারপর বেশিক্ষণ আর ননিকে ওখানে বসায়নি, বাচ্চা মানুষ তো ঠান্ডা লেগে যাবে। এই পাঞ্জাবিটা আর ফুলের সাজগুলো ননির মামার বাড়ি থেকে, অর্থাৎ আমাদের বাড়ি থেকেই দেওয়া হয়েছে, কারণ অন্নপ্রাশনে এগুলো মামার বাড়ি থেকেই দিতে হয়। আর এখানে ফুলের সাজগুলো একবার জাস্ট ননিকে পরিয়েছিলাম, গরম ছিল তো থাকতে পারছিল না, তাই থালাগুলো ফুল দিয়ে সাজানোর আগেই ননিকে বসিয়ে দিয়েছিলাম। কিন্তু কি বলতো, ফুল যখন এনেছি তাই আমি আর ননির মা তাড়াহুড়ো করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম চারিদিকটা। আর ননিকে অতক্ষণ আর পরিয়ে রাখিনি, খুলে দিয়েছিলাম। ননিকে আগে একবার মুখে প্রসাদ আর ভাত দেওয়া হয়েছিল, তখন ননির মামা মানে আমার ভাই এসেছিল, কিন্তু এবারে একটু প্রবলেম থাকায় ভাই আসতে পারেনি, তাই ননির মামার বাড়ির দাদুই ননিকে খাওয়াচ্ছিল। এখানে ননি না খুব কাঁদছিল, কিন্তু তোমরা দেখো ও খাওয়ার পর এতটা আনন্দ পেয়ে যাবে, একটু আর কাঁদবে না। এখান থেকে ননির দাদু যে বড় মিষ্টিটা নিয়ে গিয়েছিল সেটাও কিন্তু ননি ছেড়ে দেয়নি, খেয়েই নিয়েছিল। যেহেতু এই সব খাবারগুলো ওর ছিল, তাই ও মাছটাও খেয়েছিল আর সন্দেশটাও খেয়েছিল, কোনোটাই ও ছাড়তে রাজি ছিল না। তারপর ননিকে খাইয়েছিল ননির আর এক মামা, মানে আমার মামার ছেলে, যেহেতু ননির মামা হয় তাই ও খাইয়েছিল। একটুখানি শুধু আমার সাথে ছেড়ে দে, বার করে নে বাবা খাবে। এ ননি তুই কোথায় দাঁড়িয়েছিস ননি? তারপর অন্নপ্রাশনে আর একটা রিচুয়াল হয়, পেন নেবে নাকি টাকা তুলবে। এখানে ননি কিন্তু পেনটাই তুলেছিল, তাও খাওয়ার জন্য। খাওয়ার পরই শুরু হয়ে গেছিল আশীর্বাদ পর্ব, আর প্রথমেই ননির দাদু ননিকে আশীর্বাদ করছিল। আর এরপর এটা ছিল পুচকু ঠাম্মা। ও দিদি আড়াল হচ্ছে, তুমি একটু ওখানে সরে চলো। তারপর পরপর আশীর্বাদ পর্ব চলছিল। প্রথমে ননির এক মাসি, তারপর বড় পিসুন, আর এটা হচ্ছে ননির বড় দিদুন মানে আমার বড় মা। এটা আমার বাবা মানে আমার শ্বশুর মশাই। আর তারপর এটা ননির দিদুন।
এরপর ছিল ননির ছোট পিসুনের পালা, আর এটা ননির বড় মশাই। সবার ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয়নি, কিছু কিছু নিয়েছি, আর সবার ভিডিও ক্লিপ অ্যাড করতে গেলে অনেক বড় হয়ে যেত। আর এই চেয়ারটাই আজকে আমি আর ও মিলে কিনে এনেছিলাম ননির জন্য, যেটাতে ননিকে বসিয়েছিলাম। আর ননি কিন্তু ওটাতে বসে বেশ মজা পাচ্ছিল। যতই মজা পাক, ননির চোখ কিন্তু ছিল ননির দিদির দিকে। এই প্রথম কারোর অন্নপ্রাশনে আমি এত মজা করেছিলাম। তোমরা কার অন্নপ্রাশনে সব থেকে বেশি মজা করেছো সেটা কিন্তু কমেন্টে জানিও। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো, টাটা, বাই বাই।